আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়ে, দুনিয়ার মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে জামাতের সাথে আদায় করতে পারো, আমার আল্লাহ তোমাদের কোনো হিসাব নেবেন না, বেগৈরি হিসাব, হিসাব ছাড়া বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বিনা হিসাবে জান্নাত দেয় আর কিছু লাগে ভাই? বলেন, আল্লাহ যদি বিনা হিসেবে জান্নাত দেয় আর কিছু লাগে? এই দুনিয়ার মানুষ খুব খেয়াল করিয়া শোনো, আল্লাহর নবী ডাক দেয়া কয়, পাঁচ ওয়াক্ত নামাজ যদি তোমরা সুন্দরভাবে আদায় করতে পারো, এই দুনিয়ার মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ যদি যত্ন সহকারী সঠিকভাবে সুন্দরভাবে যদি আদায় করতে পারো, পয়গম্বর বলেন আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে একটা, আখিরাতে চারটা, অর্থাৎ 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 5টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো, কেউ যদি সঠিকভাবে নামাজ পড়তে পারে, এ বন্ধুগণ, আমার আম্মাজান, আমার যুবক ভাই, এ এলাকাবাসী খুব খেয়াল করিয়া শোনেন, আল্লাহর পয়গম্বর বলেন 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে আদায় করবে, আমার আল্লাহ 1 নম্বর পুরস্কার দিবে। দুনিয়ার মধ্যে যে জিনিসের জন্য তোমরা দৌড়াও, সকালবেলা উঠে দৌড় দাও, আরামের বিছানা হারাম করিয়া বিভিন্ন জায়গায় যাও, স্ত্রী ছেলে সন্তানের মায়া ছেড়ে দিয়া বিভিন্ন জায়গায় গিয়া তোমরা রিজিকের সন্ধানে দৌড়াও, পেট বাঁচানোর জন্য বিভিন্ন জায়গা দৌড়াও, এ দুনিয়ার মানুষ খুব খেয়াল করিয়া শোনেন, এদিক সেদিক নজর দিবেন না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, এ বান্দা, রিজিকের জন্য বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করো, যে জিনিসের জন্য তোমরা টেনশন, রাতের পর রাত ঘুম হয় না, মাথার চুল উঠে যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন টেনশন, দৌড়াদৌড়ি রাতারাতি করতে থাকো, তবে একটা জিনিস ভালো করে যাই না রাখো, সুসংবাদ যাই না রাখো, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে পড়তে পারো, ভালো করে যদি পড়তে পারো, নিয়মিতভাবে মিস দিলে হবে না, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়লে হবে না, শুধু জুমার নামাজ আদায় করলে হবে না, 5 ওয়াক্ত সঠিকভাবে জুমার নামাজ, ফজরের নামাজ, জহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, এমনকি যদি পারেন তাহাজ্জুদের নামাজ, এই নামাজগুলো যদি সঠিকভাবে আদায় করতে পারো, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোমার রিজিকের টেনশন দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা ভালো করে শোনো, আমার আল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দেবে, অর্থাৎ রিজিকের মধ্যে আমার আল্লাহ বরকত দান করবে। সুবহানাল্লাহ কোন। আর 4টি পুরস্কার আখিরাতের ময়দানে আমার আল্লাহ দিবেন। এর ভিতরে 1 নম্বর পুরস্কার হলো, হাসরের ময়দানে মানুষগুলা যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাইখে আসবে, এবার মুনকার নাকির ফেরেশতারা আইসা সওয়াল জবাব করবে। 1 নম্বর প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কি, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমা নাবিয়ুকা, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসতু ফীকুম, এই পয়গম্বরকে তোমার নবীকে, অথবা কেউ কেউ বলেন ওমান হাদার রাজুলুল্লাযী বুইসতু ফীকুম, পয়গম্বরের সূরত আকৃতি আয়না দেখাবে, দেখো তো এই লোকটাকে চেনো নাকি ভালো করে। আমার পয়গম্বর ডাকতে বলে, দুনিয়ার মানুষ ঈমান নিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে যদি আদায় করে যাইতে পারো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের কবরের আযাবকে হটায়া দেব। 1 নম্বর রিজিকের অভাব দূর করবে। 1 নম্বরে কি, আরো আসতে কোন, কি শীতের মধ্যে কথা বের হচ্ছে না, একটু জোরে কোন। 1 নম্বরে কি, মনে রাখবেন, মনে রাখতে হবে। কারো কি ঘুম ধরছে নাকি ভাই? লিল্লাহে তাকবীর। এই তাকবীর হবে না, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে না, সব জায়গায় জ্বালো। খালি ঘরে জ্বললে অন্য জায়গায় জ্বালা লাগবে না, ঠিক কিনা?
খালি যদি ঘরেই চলে তাহলে তো বাহিরে যদি না যায়। এই জন্যই তো বক্সের আওয়াজ আসে, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় বিভিন্ন কারবার চলে, ঠিক কিনা? সেজন্য কোরআনের আলো সব জায়গায় চলো বলবেন, আল কোরআনের আলো। আলেম উলামা যেখানে, আমরা সেখানে। এত আসতে সবাই জোরে কন নাকি খিদা লাগছে ভাই? একটু জোরে বলেন, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা সজাগ আছেন। আল কোরআনের আলো। ঘরে ঘরে কে বলল? কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, কিলাকিলি যেখানে। দেখেন তো কে যেন কইছে আমরা সেখানে আছি। কে বলল? খবরদার। তাহলে সবসময় আমরা কোথায় থাকবো? কোরআনের সাথে থাকবো, আলেমদের সাথে থাকবো। রাজি আছি তো? এটা মাইন্ড করে না, এটা বললাম ঘুম সারানোর জন্য। দেখি কে সজাগ আছে কে সজাগ নাই, ঠিক কিনা? শুধু খালি আপনি বসে বসে জমলেন, মানে এমন একটু বারে জমছে যে ঘুমে পড়ে যাচ্ছে। তাহলে এইভাবে ঘুমে যদি পড়ে যান তাহলে আপনি ওয়াজ শুনে লাভ আছে? সেটা ঘুম সারান দরকার আছে না ভাই? জোরে বলেন আল্লাহু আকবার। এবার খেয়াল করেন, 2 নম্বর পুরস্কার আল্লাহর নবী বলেন তার কবরের আযাবকে হটায় দিবে। কবরের আযাব যদি হটায় দেয় আর কোনো টেনশন আছে ভাই? কত বড় সৌভাগ্য নামাজ আদায় করলে। এবার খেয়াল করেন, 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ, 3 নম্বর পুরস্কার দিবে, ডান হাতে আমলনামা দিবে। সুবহানাল্লাহ কোন? 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে কেউ আদায় করতে পারি, আল্লাহর নবী বলে তাকে ডান হাতে আমলনামা দিবে। আপনারা বলবেন হুজুর ডান হাতে আমলনামা দিয়া লাভ কি? এটা দিয়ে তাই কি হবে? আরে ডান হাতে আমলনামা যাদেরকে দেওয়া হবে, আনিল ইয়ামিনি আনিশ শিমালি ইযিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখো, এ দুনিয়ার মানুষ, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, সংক্ষেপে বলি আল্লাহ তাদেরকে সোজা ডাইরেক্ট জান্নাত দান করবে। সুবহানাল্লাহ কোন? তাদের মুখের ভিতরে মুস্কি হাসি থাকবে, আনন্দের ছাপ থাকবে, শুধু আনন্দ আর আনন্দ। যেমন পরীক্ষার মধ্যে অনেক ছাত্র স্টুডেন্টের মধ্যে যখন ফলাফল ঘোষণা করা হয়, যারা ভালো রেজাল্ট করে 1 নম্বর রেজাল্ট হয়, 2 নম্বর রেজাল্ট হয়, যখন দাঁড় করানোর কথা বলা হয় 1 নম্বরে অমুক ছেলে নাম আব্দুল্লাহ, দাঁড়াও তো দেখি। এবার বলেন তো ওই ছেলেটা দাঁড়ানোর পরে মন খারাপ করে নাকি খুশি? ওর খুশি দেখে কে, ঠিক কিনা? মহা খুশি। আর যে ব্যক্তি মনে করেন 30 জন ছাত্র ভিতরে একজন একেবারে ফেল করছে, 30 নম্বর রোল নাম্বার হয়েছে, ওক যদি বলে অমুক ছেলে সব সাবজেক্টেই লাল কালি, একেবারে অবস্থা খারাপ, সব ফেল করছে, এবার একটু দাঁড়াও তো দেখি। ও দাঁড়াতে চাবে? বলবে খবরদার, বলছেন শুনছি, আর কিছু বললেন না। দাঁড়াতে চাবে? যদি বুদ্ধিমান শরম যদি থাকে তাহলে দাঁড়াতে চাবে না। আর অনেকেই তো আছে তাও লাভ দিয়ে দাঁড়ায়, অনেকে আছে শরম নাই, আছে না? তো ফেল করছে তাও লাভ দিয়ে দাঁড়াচ্ছে। তো যদি জ্ঞান বুদ্ধি যদি সচেতন থাকে, শরম থাকে, লজ্জা থাকে, তাহলে দাঁড়াইতে একটু ইতস্তত বোধ মনে করবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, ডান হাতে আমলনামা যারা পাবে, কিয়ামতের ময়দানে তাদের মুখের মধ্যে একটা মুস্কি হাসি থাকবে, তাদের চেহারা ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ কোন? আর যারা বাম হাতে আমলনামা পাবে গো, তাদের চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, আর বলবে হায় আফসোস, হায় আফসোস, যদি এই আমলনামা না দিত কতই না ভালো হইতো। এই আমলনামা কেন দিল? যেমন পরীক্ষায় ফেল করা ছাত্র মনে মনে আফসোস করে, যদি আমার নাম ঘোষণা না করত। কেন আমার নাম ঘোষণা করলো? যদি না করতো তাহলেই তো ভালো ছিল। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে যারা বাম হাতে আমলনামা যাবে, কিয়ামতের ময়দানে স্পষ্ট সংক্ষেপ কথা, বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে। জাহান্নাম ছাড়া উপায় নাই যারা বাম হাতে আমলনামা পাবে। ভাই কষ্ট লাগতেছে আপনাদের? কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? তাহলে সোজা কথা,
ডান হাতে আমল নামা যারা পাবে এরা জান্নাতে যাবে আল্লাহর রহমতে ফজলে করমে। আর যারা বাম হাতে আমল নামা, এদের আর উপায় থাকবে না, এদের টেনশনের আর শেষ থাকবে না। সেজন্য আমরা দোয়া করি সকলেই মিলে আল্লাহ আমাদের সবাইকে যেন হাসরের মাঠে ডান হাতে আমল নামা দান করে, সকলেই বলেন আমিন। এবার আসেন হাসরের ময়দানে 1 নাম্বার কথা বলছি, কবরের আযাব আল্লাহ হটায়া দিবে। 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ ডান হাতে আমল নামা দিবে। 3 নাম্বার আল্লাহর নবী বলেন বিদ্যুতের ন্যায় পুল সিরাত পার করায় দিবে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর বিদ্যুতের ন্যায় পুল সিরাত পার করাবে কিভাবে? তবে পুল সিরাতটা কেমন হবে আপনারা শুনলে অনেকের চোখ কপালে উঠে যাইতে পারে। খেয়াল করে শোনেন, আল্লাহর নবী বলে পুল সিরাতটা এমন চিকন হবে, মানুষের চুলের চাইতেও চিকন এবং ধারালো অস্ত্রের চাইতেও ধার, চুলের চাইতেও একেবারে চিকন এবং ধারালো অস্ত্রের চাইতেও আরো বেশি ধার। এত ধার, বুকদানা ধার, এত চিকন, একেবারে চাকুর মতো আপনার কি বলে আপনার পুল সিরাত হবে। যারা জাহান্নামী হবে তাদের পুল সিরাত এইরকম চিকন হবে। যারা জাহান্নামী হবে আল্লাহর নবী বলে যখন তারা হাঁটা ধরবে, হাঁটি হাঁটি করে যখন সামনের দিকে যাবে, আল্লাহর নবী বলেন তারা মাঝখান থেকে কেটে 2 টুকরা হইয়া জাহান্নামের 2 পাশে পড়ে যাবে। আর যারা ডান হাতে আমল নামা হবে, এরে যুবক আমার আব্বাজান, আমার পর্দার আড়ালের আম্মাজান, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। ডান হাতে আমল নামা যাদের হবে আল্লাহর নবী বলেন তাদের রাস্তাটা হবে প্রশস্ত রাস্তা, একেবারে বিদ্যুতের ন্যায় পার করায় দিবে। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আরো সুন্দর চমৎকার কথা আছে। আল্লাহর পয়গম্বরের হাদিসের ব্যাখ্যাটা শোনেন। মুহাদ্দিসিনে কিরামগণ বলেন যার ইমানের পাওয়ার যত বেশি ওই ব্যক্তিটা তত দ্রুততে পুল সিরাত পার হবে। সুবহানাল্লাহ। এরপরে যার ইমানের পাওয়ার আরো বেশি উনি আরো তত তাড়াতাড়ি দ্রুতগামীতে পার হবে। যার ইমানের পাওয়ার যত বেশি হবে তারা তত দ্রুতগামীতে পুল সিরাত পারি দিবে। সুবহানাল্লাহ। যার ইমান যত দুর্বল হবে, জান্নাতি মানুষ ঠিক আছে কিন্তু ইমানটা মোটামুটি দুর্বল, ইমান আছে কিন্তু দুর্বল। কারণ পয়গম্বর হাদিসের মধ্যে বলেন যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ ইমান থাকবে ওই ব্যক্তিটাও কিয়ামতের দিন জান্নাতে যাবে। আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করেন। এরে যুবক খুব খেয়াল করিয়া শোনেন, এদিক সেদিক তাকাতুকি করলে হবে না। অল্প সময়ের মধ্যে আমার বয়ান আমি শেষ দেব, খুব খেয়াল করিয়া শোনেন। আমার আম্মা জানেরা প্যান্ডেলের মধ্যে গল্প কইরেন না, খুব খেয়াল করিয়া শোনেন। আল্লাহর নবী বলেন এই গেল পুল সিরাত বিদ্যুতের গতিতে পার হবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে 5 নাম্বার পুরস্কার তাদের জন্য। আল্লাহর নবী বলে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে জামাতের সাথে আদায় করতে পারো আমার আল্লাহ তোমাদের কোনো হিসাব নেবেন না। বিগয়রি হিসাব, হিসাব ছাড়া বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বিনা হিসাবে জান্নাত দেয় আর কিছু লাগে ভাই বলেন? আল্লাহ যদি বিনা হিসেবে জান্নাত দেয় আর কিছু লাগে? সেজন্য আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, আমাদের যে যতই ওয়াজ করি না কেন সারা বাংলাদেশের যেখানে আনাচে কানাচে যত জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল হোক, যতই ওয়াজ হোক না কেন, ওয়াজের সারমর্ম মূল কথাটা কি বলেন তো? নামাজ। আপনি অনেক ওয়াজ শুনলেন কিন্তু নামাজ পড়েন না, ওই ওয়াজ শুনে লাভ নাই। কারণ নামাজের কথা কোরআনের মধ্যে 82 জায়গায় আসছে মতান্তরে। কত জায়গায়? 82 জায়গায়। হজের কথা এতবার আসে নাই, জাকাতের কথা এতবার আসে নাই।
এরপরে লেনদেনের কথা এতবার আসে নাই, বিভিন্ন বিষয় আদি এতবার আসে নাই যে যত বেশিবার আসছে নামাজের কথা। ঠিক কিনা কন ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করবেন। একটা জিনিস গুরুত্ব দেয়া বোঝা লাগবে আমার ভাই রে, আমার আল্লাহ 82 বার নামাজের কথা কেন বললেন? এখান থেকে বুঝতে হবে নামাজের মূল্যটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কারণ একজন মানুষ যখন কোনো অমুসলিম যদি মুসলমান হয়, কালেমা পড়ে, কালেমা পড়ার সাথে সাথে সর্বপ্রথম তার উপরে ফরজ হলো জহরের নামাজ পড়া। ঠিক কিনা কোন? মনে করেন জহরের আগে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সর্বপ্রথম তার উপরে পর্দা ফরজ না, অন্য কিছু ফরজ না, প্রথমেই ফরজ হলো জহরের নামাজটা তার আদায় করা। একটা জিনিস খেয়াল রাখবেন, যার কাছে নামাজ আছে তার কাছে সব আছে, যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই। ঠিক কিনা কর? যে নামাজ পড়ে দেখবেন তার কাছে সব কিছুই আছে। অনেকেই বলবে হুজুর অনেকেই তো নামাজ পড়ে এরপরে মিশা কথা ছাড়ে না, তাহলে সব কিছু আছে কেমনে হইল? যে নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, সুদও খায়, ঘুষও খায়, মানুষকে ধোঁকা দেয়, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি কিন্তু এই এলাকার কথা বলতেছি না, আমাদের কথা বলতেছি, আমাদের এলাকার কথা। এই এলাকায় হয়তো নেই, সামনের কাতারে নামাজ পড়ে এরপরে এলাকায় গিয়ে ঝগড়া করে, আছে না নাই? অথচ এই মুহূর্তে সামনের কাতারে নামাজ পড়ে আসছে। হ্যাঁ, বুঝতে হবে। ওই যে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখো, এ দুনিয়ার মানুষ, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা, বিরত রাখে, বাধা দান করে, নিষেধ করে, অর্থাৎ বাধা দান করে, বিরত রাখে, তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সমস্ত ফাহেশা কাজ থেকে, বিভিন্ন খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। নিশ্চয় নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়। নামাজ মানুষকে কি থেকে বাঁচায়? আরো জোরে বলেন, কি থেকে বাঁচায়? গুনাহ থেকে বাঁচায়। তো নামাজ পড়ার পরেও যদি গুনাহ থেকে কেউ না বাঁচতে পারেন, তাহলে জানতে হবে, বুঝতে হবে আমার নামাজ সঠিকভাবে হচ্ছে না। ঠিক কি না? কারণ নামাজ কবুল হওয়ার জন্য আরো 3টা শর্ত। আমার বাইরে এত ব্যাখ্যা তাফসীর দিতে গেলে বহু সময় লাগবে, এত কথা বলার আমার সময় নেই, সংক্ষেপে বলবো। কারণ অর্থাৎ ইবাদত কবুল হওয়ার জন্য 3টি শর্ত। বলেন কয়টা শর্ত? শুধু সেজদা দিলেই হবে না, নামাজ পড়লেই হবে না, যাকাত দিলেই হবে না, শুধু অন্য অন্য আমল করলেই হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো, 1 নম্বর শর্ত, আল্লাহর নবী বলেন হালাল রিজিক উপার্জন করা। হালাল খেয়ে ইবাদত করতে হবে। আল্লাহর নবী বলে কোনো ব্যক্তি যদি একটা হারাম দানা খায়, কয়টা? গুজিয়া বিল হারাম। একটা হারাম দানা যদি কেউ খায়, একটা হারাম দানা খাইলে 40 দিন তার ইবাদত কবুল হবে না। নাউজুবিল্লাহ। আসতে কইলে আরো জোরে কর নাউজুবিল্লাহ। খবরদার। সেজন্য সেজদা দিলেই হবে না, কপালে ঘাও বানাইলে হবে না সেজদা দিয়া। 1 নম্বর আমার রিজিক, আমার উপার্জন, এটাকে পবিত্র করতে হবে। ঠিক কিনা বলেন? রিজিক, হালাল রিজিক উপার্জন করা লাগবে। তাহলে একটা হারাম দানা খাইলে যদি আমার 40 দিন ইবাদত কবুল না হয়, আমি আপনাদের কাছে জানতে চাই একটা প্লেটের মধ্যে কত লাখ লাখ দানা থাকে বলেন তো? বলেন, 1 বস্তা চাউল 25 কেজির বা 50 কেজির কত কোটি কোটি দানা থাকে। তাহলে এক লুকমায় কতগুলা খাবার থাকে, কত দানা হিসাব করছেন? তাহলে আপনি গুণ করেন, পূরণ দেন, তাহলে কত 40 দিয়ে গুণ দেন, তাহলে কত গুনাহ হয় আর কত ইবাদত করতেছি আর কতদিন কবুল হচ্ছে না আল্লাহ ভালো জানে। ঠিক না? সেজন্য হালাল খাইতে হবে বাজান। আমি আমার মুখের বানানো কথা বলতেছি না। এই যে উলামায়ে কিরাম এখানে আছে, মুফতি সাহেব বসা আছে, এরপর আরো অনেক উলামায়ে কিরাম আছে, জিজ্ঞাসা করবেন। সেজন্য আমাদের হারাম খাওয়া যাবে না ইনশাআল্লাহ। বলেন
এদিকে হালাল রিজিকের উপরে বয়ান করতে গেলে লম্বা আর একটা বয়ান আছে, ওদিকে আমি যাব না। এতটুকুনি বললাম, আমরা যেহেতু কষ্ট করে নামাজ পড়ি ভাই, আহারে এই শীতের ভিতরে ঠান্ডা পানিতে ওযু করে যেহেতু নামাজ পড়ি, যদি কবুলই না হয় তাহলে লাভ হইল কি? ঠিক কিনা কোন? আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলতেছি না, আপনাদেরকে মহব্বত করে দিল থেকে ভাই হিসেবে, বাবা হিসেবে কথাগুলো বলতেছি। আম্মা জান, আপনাকে মা হিসেবে, বোন হিসেবে বলতেছি যে যেহেতু কষ্ট করে ইবাদত করি, তাহলে একটু কষ্ট করে হালাল রিজিকই খাই। ঠিক কিনা? আপনি দেখবেন অনেকেই বলবেন, হুজুর নামাজ পড়ি কিন্তু তৃপ্তি আসে না, নামাজ পড়লে ভালো লাগে না, সেজদা করতে ভালো লাগে না, মসজিদের মধ্যে গেলেই শুধু ছটফট, তাড়াতাড়ি, তাড়াহুড়া তাড়াহুড়া। কথা বলেন না কেন? কিতাবের মধ্যে লেখে আমাদের নামাজের মধ্যে মজা না লাগার এক নম্বর কারণ হলো, মজা না লাগার এক নম্বর কারণ হলো আমাদের রিজিকের মধ্যে হয়তো ভেজাল থাকতে পারে। হালাল রিজিকে আপনি ইবাদত করবেন, আপনার ইবাদত করে তৃপ্তি লাগবে, মজা লাগবে। হালাল খায়া খায়া ইবাদত করবেন, আপনার আমল করতে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে, কোরআন পড়তে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, বিভিন্ন আমল করতে আপনার ভালো লাগবে। ঠিক কিনা? সেই জন্য হালাল রিজিক খেয়ে আমরা কষ্ট হলেও দরকার হয় 1 লাখের কাছে 10,000 খাবো, 1 লাখের কাছে 10,000 কামাই করব, তবুও আমরা জীবন চইলা গেলেও হারাম খাবো না। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। এবার খুব খেয়াল করেন, ওই যে বলেছিলাম যারা মুমিন ইমানদার তাদের 3টা গুণ থাকতে হবে। সূরা আনফালের 2 নম্বর আয়াত, এই 2 নম্বর আয়াত ওয়াজিলাত কুলুবুহুম, এতটুকুন শব্দের তাফসির কিন্তু এখনো শেষ হয় নাই, এখনো কিন্তু চলছেই। আরও যদি করতে যাই আর একটা রাত দরকার। আল্লাহু আকবার কন। কিন্তু আর তাফসির করব না, সংক্ষেপে সংক্ষেপে আমার পয়েন্ট শেষ করা লাগবে, কারণ পয়েন্ট হলো 3টা। আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন, ওয়াজিলাত কুলুবুহুম অর্থাৎ যারা ইমানদার, যারা মুমিন মুত্তাকি পরহেজগার, আজান শোনার পরে আর তারা কোনোদিন বিছানায় থাকতে পারবে না। যার ভিতরে ঈমান আছে, যে মুসলমান, আজান হওয়ার পরে সে আর বিছানায় থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আজান হওয়ার পরে সে বিছানায় থাকতে পারে না। আজানের পরেও যদি কেউ বিছানায় শুয়ে থাকে তাহলে বুঝবেন তার ঈমান দুর্বল, তার ঈমানে সমস্যা, তার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। এমনকি দুর্ভাগ্যজনক কথা, এই ঈমানের দ্বারা জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক কিনা? কারণ যে ঈমান আজানের পরেও সজাগ করে না নিজেকে, সেই ঈমান দিয়ে কোনোদিন জান্নাতে যাইতে পারবেন না। এই ঈমানের দাম নাই। আপনি দোকানে অনেক মাল উঠাইছেন কিন্তু কোনোদিন ভুলেও দোকান খোলেন না, আর আপনি দাবি করলেন ঘরে বসে বসে যে আমার দোকানে বেচা কিনা হয় না। কেরে? কারণটা কি? সবার দোকানে বেচা কিনা হয়, আমার দোকানে বেচা কিনা হয় না। যদি এই দাবি করে আর এলাকাবাসী মানুষের মাথা গরম করে, তাহলে বুকামি কি বুকামি না? যদি ব্যবসা করতে চায় দোকান খুলতে হবে কি হবে না? খুলতে হবে কি হবে না? বাজান, দুনিয়ার জিন্দেগিতেও যেমন কষ্ট না করলে কেষ্ট মেলে না, আখিরাতের ময়দান এত বড় জান্নাতটা আল্লাহ এমনি এমনি দিবে না, কষ্ট করতে হবে। ঠিক কিনা? সেই জন্য দেখবেন যারা ইমানদার, যারা মুমিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বাক্যের অর্থ হলো ঘুম থেকে নামাজ উত্তম। সুবহানাল্লাহ কন। ঘুম থেকে নামাজ ভালো। জোরে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন হয়তো আমরা শুধু শুনছি মুয়াজ্জিন এগুলা কি কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এর অর্থ মনে হয় আরো বেশি করে ঘুমায় যাওয়া নাকি? ল্যাব 2টা আছে, আরো 2টা ল্যাব দাও, আরো ভালো করে ঘুমাই নাকি? না না, আসসালাতু খায়রুম মিনান নাওমের অর্থ হলো ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো। হ্যাঁ, যদি ঘুম থেকে নামাজই উত্তম হইতো তাহলে এই বাক্যের ভিতরে আরবি শব্দটা এভাবে আসতো, আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, অর্থাৎ নামাজ থেকে ঘুম উত্তম। নাউজুবিল্লাহ জোরে কর। তাহলে আমরা বর্তমান তো আন-নাওমু
খায়রুম মিনাস সালাহ এর উপরেই আমল করতেছি, ঠিক কিনা কন? বেশিরভাগ মানুষই। কারণ যদি আপনার কাছে ওইটাই উত্তম মনে হয় তাহলে বুঝতে হবে আপনি এইটার উপরেই আমল করতেছেন। আপনার কাছে যদি আস-সালাতু খায়রুম মিনান নাওম নামাজই উত্তম হইতো তাহলে আপনি জ্ঞানীমান বুদ্ধিমান মানুষ হয়ে কোনোদিন আর বিছানায় শুয়ে থাকতে পারতেন না। কারণ কোন জ্ঞানী মানুষ বলেন তো সব সময় ভালোটাই চয়ন করে নাকি খারাপটা চয়ন করে? ভালোটা চয়ন পছন্দ করে কিনা? কোনো সময় খারাপটা কিনবে? বলে কিনবে না, পছন্দ করবে না। যার ভিতরে বুদ্ধি আছে, বিবেক আছে, ইলম আছে, জ্ঞান আছে, সে সব সময় ভালোটাই চয়েস করবে। কোনটা উত্তম সেটাই সে গ্রহণ করবে, আর কোনটা মানে উত্তম না, যেটা খারাপ একেবারেই খারাপ সেটা সে ধরবে না। তো একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ যেখানে আল্লাহ বলেছেন বান্দারে নামাজ যখন আজান হয় অর্থাৎ ঘুম উত্তম না নামাজে উত্তম, তাহলে আমার আল্লাহর কথার চাইতে আর কারো দামি কথা আছে বলেন? আর কারো দামি কথা আছে? নাই। সেই জন্য দেখবেন এই যে কোন শীতের মধ্যে আমি তো ইমামতি করি, এর আগেও ইমামতি করেছি, আমি তো মুসল্লিদেরকে দেখি আহারে যতই শীত পড়ুক না কেন আজান হওয়ার পরে আর বিছানায় শুয়ে থাকতে পারে না, পাগলের মতো ল্যাপ কম্বলকে লাথি মেরে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া পাগলের মতো মসজিদের মধ্যে ছুটে এসে জামাতের সাথে নামাজ আদায় করে। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে ইমানদার। এরা কি? আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, ডাক দেখে ফেরেশতারা আমার এই বান্দাদেরকে তোরা বানাইতে নিষেধ করছিলি, দেখ দেখ আমার বান্দারা আমি আল্লাহরে কিভাবে ভয় করে। আজান শোনার পর ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া ইচ্ছা করলে শুয়ে থাকতে পারতো, ঘুমে থাকতে পারতো, কিন্তু আমার মহব্বতে আমি আল্লাহরে ভয় করিয়া আর ল্যাপের নিচে শুয়ে থাকতেছে না, একদম দূরায়া মসজিদে আয়সা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছে। দেখো তাকায়া দেখো, সুবহানাল্লাহ। আল্লাহ গর্ব করতে থাকে ফেরেশতাদেরকে নিয়ে। সেজন্য আমরা যারা শীতের মধ্যে মসজিদে আসি আমরা লসের কাতারে নেই বাজান, আমরা লাভবানের কাতারে আছি। সুবহানাল্লাহ। যেমন এখন যদি বলি কোন মসজিদের মধ্যে কোন শীত তো দূরের কথা, মনে করেন এর চাইতে আরো 5 ডাবল শীত, বলেন কয় ডাবল? এর চাইতে আরো 5 গুণ বেশি শীত। শুধু তাই নয়, মসজিদটা মনে করেন রাস্তার ধারেও না, মনে করেন নদী পাড়ি দিয়ে সাঁতার কাইটে আরো 5 মিনিটের রাস্তা যাওয়া লাগবে। কয় মিনিটের রাস্তা? 5 মিনিট। মনে করেন নদীর একেবারে মাঝখানে মসজিদ, চতুর্দিক থেকে যে মসজিদে যাবে পানি সাঁতরায় যাওয়া লাগবে। কথা কি বুঝাইতে পারছি? মনে করেন মাঝখানে একেবারে মসজিদ আর চতুর্দিক থেকে মানুষের সাঁতার কাইটে আসতে হবে, তাও কিসের মধ্যে? শীতের মধ্যে। কে আসবে বলেন? সহজে আসবে? সহজে কিন্তু আসবে না। আর যদি এই ঘোষণা দেওয়া হয় আগামীকাল রাত গভীরে 3টার সময়, রাত 3টার সময় 20,000 করে টাকা বিতরণ করা হবে রাত 3টার সময়, তখন দেখবেন কিসের সাঁতার কাটা, কিসের ঠিক কিনা কন? ওরে বাবা, তখন দেখবেন নদীর পানিতেও জোয়ার লেগে গেছে। মানুষের বীর মসজিদে জায়গা দিতে পারবে বলেন? জায়গা দিতে পারবে না। ওই যে 20,000 50,000 টাকা দিবে, যদি ঘোষণা দেয় 50,000 করে টাকা দেওয়া হবে ওই একদম নদীর ভিতরে যে মসজিদ আছে ওইটার ভিতরে, যারা যারা যাবে তাদেরকে বিতরণ করা হবে 50,000 টাকা করে। বলেন তো যাবে কি যাবে না? যাবে না। ও সারা রাত সজাগ থাকবে। সেজন্য বাজান আমরা দুনিয়ারটা বুঝি কিন্তু আখেরাতেরটা বুঝি না। সেজন্য আপনাদেরকে বলি, এটা তো আমি একটা সামান্য তুচ্ছ উদাহরণ দিলাম, কিন্তু আল্লাহর নবী বলে 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারো, এই তুচ্ছ তাচ্ছিল্য সামান্য 50,000 টাকা না রে বান্দা, এরে উম্মত 50,000 টাকা দিবে না, আমার আল্লাহ এর চাইতে কোটি 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 গুণে সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর মনোমুগ্ধকার সুন্দর জান্নাত আল্লাহ দান করবে। নামাজ যদি পড়তে পারো,
আল্লাহ তোমাদেরকে দামি জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? সেন নামাজ পড়তে সবাই রাজি তো? যেহেতু এত ফজিলত, এত ফায়দা, তাহলে আগামী কাল থেকে কারা কারা নামাজ পড়বো না দু হাত উঁচা করে দেখাই। দেখছেন তো? খেয়াল করছেন তো সবাই? হাত নামা। আমি কি বলছি বলেন তো? নামাজ কারা কারা পড়বেন না হাত তোলেন। হাত তুলেছে। পড়বো কারা কারা হাত তোলেন ইনশাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আল্লাহ আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো, জোরে করে আমিন। আমার ভাইরা খুব খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহর পয়গম্বর বলে নামাজ যদি পড়তে পারো 5টা পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। তাহলে ওয়াজিলাত কুলুবুহুমের কথা আপনাদেরকে বললাম। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে তাকওয়া আছে, সে কোনো দিন আজানের পরে আর বিছানায় থাকবে না, সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাবে। আমার ভাইরা রে, আব্দুল্লাহ ইবনে মুবারক একজন আল্লাহর ওলি ছিল, বুজুর্গ একজন আল্লাহর ওলি ছিল, যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস বুজুর্গ আলেম ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারকের জামানায় ওয়াজিলাত কুলুবুহুম, অর্থাৎ আল্লাহর ভয় কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে, ইমানদার কাকে বলে, এই ঘটনা বলে আমার এই 1 নম্বর পয়েন্ট শেষ করব। আমার ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে সুন্দর করে বলে, খুব খেয়াল করিয়া শোনো, আল্লাহর ভয় কাকে বলে। আব্দুল্লাহ ইবনে মুবারকের জামানায় একজন কামার ছিল, কামার, লোহা পিটাইতো, লোহা, বলেন কি? লোহা পেটাইতো। আল্লাহর ভয় কাকে বলে? আজান শোনার সাথে সাথে কিভাবে মসজিদে যাইতেন, কিভাবে আমল করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হায়াত শেষ হয়ে গেলেন, কবরের মধ্যে চলে গেলেন। এবার ওনার স্ত্রী দুনিয়াতে বাঁচা, স্ত্রী স্বপ্নের মধ্যে দেখতেছে, তার প্রাণের স্বামীকে স্বপ্ন দেখতেছে। এবার প্রাণের স্বামী ডাক দিয়ে বলতেছে, এ আমার প্রাণের স্ত্রী, আমার আল্লাহ আমাকে সুন্দর জান্নাত দান করছে, সুবহানাল্লাহ কর। প্রাণের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, আমার আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে? কবরে গেছো, কবরে যাওয়ার কারণে, কবরে যে তুমি চলে গেছো, আমার আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার আল্লাহ আমাকে সুন্দর একটা জান্নাত দান করছে। তবে আশ্চর্যজনক কথা হলো, আমার আল্লাহ আমাকে সুন্দর একটা জান্নাত দিছে। আশ্চর্যজনক কথা হলো, আমার চাইতে আরো বড় জান্নাত আমার এলাকায় একজন কামারকে দান করছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, কি বলেন আপনি? এরে যুবক, খুব ভালো করে লক্ষ্য করা লাগবে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, অবাক হওয়ার কিছু নাই, আমার চাইতে বড় জান্নাত দিছে আল্লাহ একজন কামারকে